আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন, এখানে আছে ছোট ছোট ট্যাংরা মাছ রান্না করবো টমেটো দিয়া। আর এখানে যে দেখেন মাছগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে লইছি। এই ছোট ছোট ট্যাংরা মাছ দিয়া টমেটো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবো খাইতে। এই যে টমেটো কেটে রাখলাম, টমেটো কাটার পরে এই যে আজকে আনছি উনি বাজার থেকে ভর্তা শাক খাইতে অনেক মজার। আসলে অনেক দিন ধরেই ভর্তা শাক খাওয়া হয় না, কারণ অনেক মনে করেন যে বন্ধের মধ্যে ভর্তা শাক পাওয়া যায় না। তারপরে আছে বেগুন, শাক ভাজি করবো আজকে। তো আমি পাহাড়ে ধরে নিয়ে আসলাম। তো এখন বেগুনের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দেওয়ার পরে মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি। আর সমস্ত মশলা দিয়ে এটা মাইখা আমি টানায়া আজকে শুকনো শুকনো টানাইমু। মূলত কথা হলো, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন, কারণ বেগুন আনছিল উনি 1 কেজি। তো 1 কেজির মধ্যে কালকে খাইলাম অর্ধেকটি, আর আজকে অর্ধেকটি শাক ভাজি, কারণ শাক ভাজি নাকি ওনার কাছে অনেক ভালো লাগছে। তো আজকে শুকনো শুকনো ভাজি করতেছি। শুকনো ভাজি করার মধ্যে মনে করেন যে এই যে আমি সমস্ত মশলা মাখায় লইছি। আজকে একবারে মশমশা ভাজি করবো। মশমশা ভাজি করে তারপরে যে রান্না করবো। তো আমি মশলাগুলো লাগাই নিতেছি একে একে, যাতে কোনোটা কম বেশি না হয়, কারণ অতিরিক্ত মশলা হলে আবার একটা ঝাঁক লাগে। আমি কম মশলা দিয়ে এইভাবে টানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম। তো আমি কড়াই সাজিয়ে এরপর তরকারিটা বসিয়ে দেবো। তো পিছনের দিকটা আমি শাকগুলো বসাই দিচ্ছি। পিছনের শাকগুলো বসাই আমি সামনের দিকে তরকারি আর বেগুন টানাইতেছি। তো কথা হলো, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন প্লিজ দয়া করে বলে অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি তরকারি বসানোর জন্য পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইতে হইতে আমি পেঁয়াজটা রেডি করে নিই। এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি। তো বলো কয়সে পড়ছে তেলের। তো আমার ভিডিওগুলো যদি দেখতে খারাপ লাগে তা আপনারা জানাতে পারেন, ভালো লাগলে জানাতে পারেন। তো আসলে কি আমি একটা ভিডিও বানিয়ে অনেক কষ্ট করে, চাইলে আপনারা কিন্তু ভিডিওটা দেখে একটা লাইক দিতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু তা তো আপনারা করেন না। তো ভর্তা শাকের মধ্যে আমি রসুন, পেঁয়াজ, লবণ এগুলো আমি একসাথে দিয়ে দিতেছি, যেহেতু মিশবে। কারণ ভর্তা শাক অনেক দিন ধরে খাওয়া হয় না, কারণ অনেক জমির মধ্যে ভর্তা শাক পাওয়া যায় না কিনা ছাড়া। তো আমার হাজব্যান্ড বাজার থেকে 1 কেজি ভর্তা শাক আনছে 20 টাকা দিয়ে। আনার পরে আমি ভর্তা শাকগুলো বাইসা লইছি। তো এখন আমি মাছ দিয়ে টমেটোর তরকারিটা গুছাই লইছি। এখন আমি টমেটো দিয়ে দিলাম। তো মশলা দিয়ে মাছ কষাইয়া তারপর আমি বলক আসছে, তারপরে আমি টমেটো কাটা দিয়ে দিলাম। কাটার পরে এখন আমি নাড়া দিই, কারণ আর জল দিব না, এই জলই রাখবো, কারণ টমেটো তো মিশবে আরও। তো এই দিক দিয়ে আমার শাক বলক এসে পড়ছে, কারণ ওটা বাইরেতেছি। এখন আমি জল দিতেছি, কিন্তু বোলের মধ্যে ধনিয়া পাতা পড়ে গেছে। অনেকে ভাবতে পারেন ময়লা, আসলে ময়লা না। তো হালকা দিয়ে দিতে বলছে আমার ননদে, তো আমি দিয়ে দিলাম একটু। তো আজকে আবার আমার ননদ আসছে। এদিকে পেঁয়াজ লাল করে নিতেছি আমি তরকারি বসানোর জন্য। এই যে জল দিয়ে দিলাম পেঁয়াজ লাল করে। আর ওইদিকে আমি বেগুন টানাইতেছি। বেগুন টানানোর মধ্যে আমি পেঁয়াজ লাল করে পানি দিয়ে দিছি। এখন মশলাগুলো দিয়ে দিব। এই যে প্রথমে লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন লাইরে আমি ডাইখা দিব ছোটো মাছগুলো। দেখেন ছোটো মাছগুলো বলক আসলে আমি টমেটোগুলো সেরা দিব। যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ডাইখা দিব। ডাইখা দিলাম। এখন বেগুনগুলারে দিয়ে উল্টায়া, দেখেন বেগুনগুলো আমি আস্তে আস্তে উল্টাই দিতেছি, যাতে না ভাঙে বা একদিকে না করা হয়ে যায়, একদিকে মাদা না হয়ে যায়। এই যে আমি উল্টাই দিতেছি আস্তে আস্তে। লাল করা হইলে মানে বেগুন ভাজাটা হইলে আমি নামামু, তার আগে না। তো আমি উল্টাই দিলাম আস্তে আস্তে। একেবারে ভাজা হয় না, আবার কম ভাজা হয় না। তো আমি এখন শাকটা লাড়া দিমু, লাড়া দিয়া পেঁয়াজগুলো মিশাইমু।
তারপরে কাটি দিয়া বাইরে আরো মনে করেন যে মজাইমু অল্পখানি হয়ে যাব মিশা। তো দেখেন আমি এখন দেখা দিতেছি। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি একেবারে অনেক স্লোভাবে একদম পুরি নাই, কিন্তু ভাজাটা অনেক সুন্দর করছি মাশাআল্লাহ। তো দেখুন এদিকে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, ওটাই নিলাম। ওটাই নেওয়ার পরে আমি এক এক বেগুনগুলো ওটাই নিতেছি। এই বেগুনটা উল্টায়া আর একটু হইলে তারপর এলাম আমি, কিন্তু বেগুন হয়ে গেছে ভাবতেছি আর একটু হইলেই উঠাইমো। তো আমি সাথে অন্য বেগুনগুলো দিয়ে তারপর এটা উঠাইমো, এই পাখে হয়ে যাক। তো আমি বেগুনগুলো এক এক দিয়ে দিতেছি সাইডে দিয়ে, সবগুলা দিয়ে মধ্যে থেকে তুলে নিমু। তুলে তারপরে তো এইদিকে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আমার বেগুন শেষ, এক পর্যায়ে টানাই নিলাম আর রেডি রয়েছে। তো দেখেন আমি এই বেগুন উঠাই নিতেছি। তারপরে এই বেগুনটা দিয়ে দিছি। এখন মিল করে এটি হইলেই আমার বেগুন ভাজা শেষ। কারণ বেগুন আর কোনো মশলা দিব না, এমনি এমনি খাওয়া হইব। মরিচ ডালমু সাথে, শাকের সাথে শাকও আছে, বেগুন ভাজা আছে। তো মরিচ ডাল এগুলো দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগবো। তো টমেটোর তরকারি এদিকে বলক এসে পড়ছে। এখন লাড়া দিতেছি, লাড়া দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এখন লাইরা তরকারিটা লামাই নেব, কারণ রান্না প্রায় আমার শেষের দিকেই। আমার রান্না প্রায় শেষ। দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে একেবারে সমান করে রাখলাম। এখন লামাই নিতেছি। এখন রান্না কমপ্লিট। এখন আমি মরিচ ডালমু। মরিচ ডালার জন্য কড়াইতে দিয়ে দিতেছি মরিচ। আসলে শাক বা বেগুন ভাজার সাথে শুকনো মরিচ হইলে আসলে অনেক মজা লাগে। তো চাইলে আপনারা এইভাবে শাক রান্না করতে পারেন, বা বেগুন ভাজা এইভাবে শুকনো মরিচ চাইলেও খেতে পারেন, বা কাঁচামরিচ দিয়েও খেতে পারেন, যার যেভাবে ভালো লাগে। তো আমি মরিচগুলো টালতেছি, টাইলা লামায় শাকগুলো বাগার দিয়ে দিব। তো আমার রান্না শেষ, দুই দিকে খালি যাইতেছে, আর একদিকে আমি শাকটা বাগার দেওয়ার জন্য নাড়া দিতেছি। নাড়া দেওয়ার কারণে যে দেখেন আমার প্রায় লাল হয়ে যেতেছে। লাল হয়ে আসলে তারপরে আমি শাকগুলার বাগার দিয়ে দিব। তো মরিচগুলা কীভাবে দিলে পুড়ে যাবে, কারণে আমি বারে বারে লড়তেছি। লড়ার পরে মনে করেন যে মরিচটি হইলে তারপর আমি শাকটা বাগার দিব। তো মরিচটা উল্টাইতে চাইতেছি, মরিচটা উল্টাইতে চাইতেছে না। তো দেখেন মরিচটা ভালো করে হইলে তারপরে আমি লামাইমু। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে বলে আমার ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি শাক বাগার দিয়ে নিতেছি। তো শাক বাগারটা আমি দেখাইতে পারি নাই, তো সমস্যা নেই, কড়াইতেই আছে। তো দেখেন আমি শাকটার একবারে মিহি মিহি করে নিছি, একবারে মিশায় নিছি, অল্প বানায় নিছি। 1 কেজি শাক ছিল, তো 1 কেজি থেকে একটু অল্প বানাইছি। এখন অল্প হয়ে গেছে, যে বাড়ির ছোটে মিশে গেছে। তো চাইলে আপনারাও শাক টাক রান্না করে খাইতে পারেন, কারণ শাক তো ভালো জিনিস, খাইলে ভালো লাগবে। তো আমার শাকও হয়ে গেছে। এখন আমি গোল কইরা তারপরে উঠাই নিই। তো এখন আমি খাবার জন্য তৈরি হলাম। দেখেন সমস্ত কিছু গুছাই লইছি, বেগুন, শুকনা মরিচ কত সুন্দর করে আমি প্লেটে রাখছি। এখন আমরা ভাত খাইতে যাব, কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগছে বেগুন ভাজা শুকনা মরিচ দিয়ে, অসাধারণ। তো দেখেন শাকটা আরো বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। টমেটোর টকটা তো আরো